অনলাইন থেকে আমার শখের বেডরুমের জন্য একটা সুন্দর ল্যাম্প কিনলাম, আর সাথে আজকে সারাদিন কি কি করলাম, কি কি খাইলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। প্রায় 2-3 দিন আগে অনলাইনের একটা পেজ থেকে আমি আমার শখের বেডরুমের জন্য একটা ল্যাম্প অর্ডার করি। ফাইনালি আজকে আমার ল্যাম্পটা আমার হাতে এসে পৌঁছেছে। আসলে অনলাইনে কিছু অর্ডার দেওয়ার পরে কেমন জানি ধৈর্যহারা হয়ে পড়ি যে কখন সেটা আমার হাতে আসবে। আমার মতো আর কে কে আছেন অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলে যাবেন। আমি আমার বেডরুমের কোন কর্নারটা ঠিক কিভাবে সাজাবো সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যান করে করি, যেন কোনোটাই দেখতে খারাপ না লাগে। তো আমার ফুল রুম ট্যুরের ভিডিও কে কে দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই কিন্তু আমার রুম ট্যুরের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, আমার বেড সাইডের ল্যাম্পটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সাথে এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার টপ গুলা কিন্তু আপনাদের ভাইয়া ঢাকা থেকে নিয়ে আসছিল। তার পছন্দ কিন্তু সুন্দর আছে বলতে হবে। এই তো পরের দিন সকাল থেকে আমার বিজনেসের কাজ শুরু হয়ে গেল। অনেকগুলো পার্সেল ছিল যেগুলো রেডি করে আমি দেন কাজগুলো শেষ করি। তো আপুরা এবং ভাইয়ারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, কোনো কিছু ইউজ করে চুল পড়া কমছে না, তারা কিন্তু একবার হলেও আমার এই হোমমেড হেয়ার প্রোডাক্টটা ইউজ করে দেখবেন। আমার এই হেয়ার প্রোডাক্ট কিন্তু নতুন সাজে আপনাদের সামনে চলে এসেছে এবং সাথে কিন্তু আরো 3টি ভেষজ উপাদান অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে চুল পড়া মাত্র 3 ঘন্টার মধ্যে কমতে শুরু করবে। তো আর দেরি কিসের, পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম, সবাই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন। তারপর বিজনেসের কাজ শেষ করে এবার রান্না বাড়ায় চলে এসেছি। আজকে চিংড়ি মাছ ভুনা করেছিলাম, সাথে ছোট মাছ মানে বাইম মাছ ছিল, কিছু মিক্সড 12 মিশালি যে মাছটা সেটা চচ্চড়ি করেছিলাম, আর চিংড়ি মাছ রান্না করেছিলাম। এইবার একটু বলি, যারা অতিরিক্ত মেদ, ভুঁড়ি এবং ওজন নিয়ে চিন্তিত, আমার মতো সুন্দর এবং স্লিম হতে চাচ্ছেন, তারা কিন্তু এই এমএস হার্বাল টিটা একবার হলেও খেয়ে দেখবেন। কিন্তু আমি প্রায় 3 মাসের মতো খাচ্ছি, তো এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা আপনারা ক্যামেরার সামনে আমাকে দেখলেই বুঝতে পারছেন। তো পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিব, তাড়াতাড়ি কিন্তু ইনবক্স করে ফেলবেন। দুপুরে রান্না বাড়া শেষ করে ঘরগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে বলেছিলাম, ও ঢাকা গিয়েছিল বিজনেসের কাজে, তো ওকে বলেছিলাম যে ঢাকা থেকে আসার সময় কিছু ফ্লাওয়ার টপ প্লাস কিছু গাছগাছালি যে লতা পাতাগুলো সেগুলো নিয়ে আসতে। তো সেই লতা পাতাগুলো দিয়ে আমি একটু জানালায় ডেকোরেশন করছিলাম। এন্ড দেন বিকেলের দিকে আমরা রেডি হয়ে একটু বের হয়ে পড়ি। আজকে কিন্তু মাশাআল্লাহ আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা পরার পর যে আসলে আমাকে এতটা সুন্দর লাগবে এটা আমি ভাবতেও পারিনি। এই টাইপের ড্রেস কিন্তু আমি প্রথমবারের মতো পরলাম। তো এই সুন্দর ড্রেসটা কিন্তু নিয়েছিলাম আমি এই চাঁদনিস কালেকশন ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। তো পেজটা কিন্তু আমি ওপরে ক্যাপশনে মেনশন করে দিচ্ছি এবং কমেন্ট বক্সেও পেজের লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিও ক্লিপস গুলা কিন্তু পরের দিনের, কারণ পরের দিন আমরা একটু সকাল সকাল বের হয়ে পড়েছিলাম রেডি হয়ে সবাই মিলে। ছোটখাটো কিছু কাজ ছিল যেগুলো শেষ করার দরকার ছিল। বিজনেসের কাজে এতগুলাই বিজি হয়ে গেছি, মানে এতটা বিজি হয়ে গেছি যে ছোট ছোট কিছু কাজগুলো, অসমাপ্তি কাজগুলো শেষ করার মতো সময় খুঁজে পাই না। তো যার কাছে কাজের জন্য গিয়েছিলাম সে আসতে একটু লেট করে, তো তার শপে আমরা বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারা দুই বাপ বেটা তো বসে একজন আরেকজনের চশমা পরে দেখেন কি ঢং। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আজান অনেক বেশি সুস্থ, অনেক বেশি চঞ্চল। সে সারাক্ষণ খেলাধুলায় বিজি থাকে। যে আপুরা এবং ভাইয়ারা আমার কমেন্ট বক্সে এসে মায়ের থেকে মাসির দরদের মতো বেশি বেশি দরদ দেখান যে আপু কেন এত বাচ্চাটা শুকাই গেছে এইটা সেটা, সেই আপুদেরকে উদ্দেশ্য করে বলছি। হয়তোবা যেই সব আপুরা আমাকে কমেন্ট করেন তারা হয়তোবা কখনো মা হননি, যার জন্য হয়তো বুঝতে পারেন না যে বাচ্চাদের বেড়ে ওঠা বা তাদের স্বাস্থ্য সম্পর্কে। বাচ্চারা যখন হাঁটতে শেখে বা আস্তে আস্তে বড় হতে থাকে, একটু লম্বা হতে থাকে, তখন কিন্তু তাদের চেহারার মধ্যে একটা অন্যরকম শেপ আসে যখন তাদেরকে একটু লম্বা এবং শুকনা মনে হয়। তো আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট টাইম আপুরা দয়া করে আমার কমেন্ট বক্সে এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে আপু আপনার বাচ্চার দিকে একটু ঠিক মতো খেয়াল নেন, যত্ন নেন। আশা করি মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না। যাই হোক, কিছু কাজ শেষ করে এসে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে খাইতে চলে আসি একটা বিখ্যাত রেস্টুরেন্টে, বানসারামপুরের। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখি ইয়াম্মি ইয়াম্মি অনেকগুলো তরকারি, চিংড়ি মাছ, তারপর অনেক ধরনের মাছ ভাজি, ভর্তার রেসিপি।
প্রথমেই কিন্তু আমি পুঁটি মাছ ভাজি, ছোট মাছ, ঢেঁড়স ভর্তা সবকিছু অর্ডার দিয়ে দিই, গরুর মাংস। বিশেষ করে এই রেস্টুরেন্টের সার্ভিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। মানে অর্ডার করার সাথে সাথে টেবিলে এসে বসতে না বসতেই তারা খাবারগুলো নিয়ে এসে হাজির। প্রথমেই কিন্তু আমি এই ঢেঁড়স ভর্তা দিয়ে মজা করে একটু খেয়ে নেই। ভর্তার রেসিপিগুলোর মধ্যে কিন্তু ঢেঁড়স ভর্তা আমার পছন্দের তালিকায়, এবং তারপরে মাছ ভাজির তালিকায় পুঁটি মাছ ভাজি, এবং মরিচের তালিকায় হচ্ছে কাঁচা মরিচ, শুকনা মরিচ, মানে শুকনা মরিচ ভাজিটা আমার অনেক বেশি ফেভারিট। বাসায় মাছ ভাজি করলে কিন্তু মাছ ভাজির সাথে আমি এক্সট্রা যে তেলগুলা ভাজিতে বেঁচে যায় সেই তেলগুলো দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খাই। তো রেস্টুরেন্টেও কিন্তু আমি মাছ ভাজির সাথে তেল পেয়ে যাই, এবং সেই তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে খেতে 1 প্লেট ভাত ফিনিশ করে ফেলি। তারপর আবার কিন্তু আমি ভাত নেই, এবং এইবার আসি ছোট মাছ চচ্চড়িতে। ছোট মাছ চচ্চড়িটার রিভিউ দেই, তেমন মজার ছিল না। ওই রেস্টুরেন্টে গেলে আমি কখনোই নেক্সট টাইম আর ছোট মাছ নিব না, একদমই মজা লাগে নাই। তারপর ছোট মাছ দুইভাবে নষ্ট না করে খেয়ে ফেলি, অ্যান্ড দেন গরুর যে কালা ভুনাটা, মানে গরুর যে ভুনা রেসিপিটা সেটা খাই। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বিল দিতে চলে আসি। আপনাদের ভাইয়া বিল দিচ্ছিল আর আমি একটু ঘুরে দেখতেছিলাম। ভিড় দেখে বুঝতেই পারতেছিলাম যে আসলে হোটেলটা খুব ভালোই চলে এবং খাবারগুলা মজা, যার জন্য ক্রেতারাও অনেক আসে। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে পড়ি। হয়তোবা অনেকে এখন আমাকে দেখে ভাবছেন, আপু খাওয়ার পরে আপনার লিপস্টিক কিভাবে থাকলো? তো আমি কিন্তু যেই জায়গায় যাই লিপস্টিক সাথে নিয়ে যাই, অ্যান্ড লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম খাবার পরে। অ্যান্ড দেন রিক্সায় করে আমরা বাসার দিকে রওনা দিই। রিক্সায় ওঠার পরে আমরা দুই জামাই বউ হাসতেছিলাম যে আসলে আমাদের দিকে চারিপাশে সবাই এমন ভাবে তাকায় ছিল, মনে হয় মানুষ জীবনে দেখে নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমাদের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।